কপাল খুলে গেল বিএনপির। ঠিক আছে, এবার এবার ঠিক আছে। বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা আছেন, একটু নড়ে চড়ে বসেন আপনারা, কারণ এমন একটা তথ্য দিতে যাচ্ছি যে তথ্যটা আপনাদেরকে খুব খুশি করবে। তো আপনারা একটু নড়ে চড়ে বসেন, আর হ্যাঁ, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন, বিএনপির নেতাকর্মীদেরকে বলছি। আর আপনারা যদি কোনো গল্প গুজব করেন, একটু বাদ দিয়ে আমার ভিডিওটা একটু দেখেন, বিএনপির নেতাকর্মী যারা আছেন, কারণ আপনাদের জন্য এমন একটা সুসংবাদ পাঠিয়েছে জাতিসংঘ, যে সুসংবাদের জন্য আপনারা কিছুদিন পরপরই অবাক মানে তাকিয়ে থাকেন জাতিসংঘের দিকে। যাই হোক, মূল বিষয় হচ্ছে ইদানিং কিন্তু আসলে বিরোধী দলের পক্ষ নিয়ে জাতিসংঘ অনেক বিবৃতি দিচ্ছে ইদানিং। তবে এই যে বিবৃতিটা দিয়েছে কিছুক্ষণ আগে জাতিসংঘ, এটা কিন্তু আসলে বিএনপিকে খুব খুশি করবে, কারণ বিএনপির নেতাকর্মীদেরকে অনেক খুশি করবে এই বিবৃতিটা। চলুন আমরা একটু দেখি আসলে কি বিবৃতি দিয়েছে জাতিসংঘ, কি বলেছে। বিরোধীদের উপর বেআইনি বল প্রয়োগ বন্ধ করুন। জাতিসংঘ বলেছে যে বিরোধীদের উপর বেআইনি বল প্রয়োগ বন্ধ করুন। বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে সব রাজনৈতিক দল তাদের সমর্থক নিরাপত্তা বাহিনীকে শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও নিরাপদ পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশন। একই সঙ্গে পুলিশের অতিরিক্ত বল প্রয়োগের বিষয়ে দ্রুত তদন্ত ও দায়ী ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে বলা হয়েছে। যে সমস্ত পুলিশ সদস্যরা বিএনপি নেতাকর্মী সহ যাদেরকে বল প্রয়োগ করছে, সে সমস্ত পুলিশদেরকে, বিরোধী দলদেরকে যারা বল প্রয়োগ করছে, সে সমস্ত পুলিশদেরকে আইনের আওতায় এনে জবাবদিহি করার জন্য বলেছে জাতিসংঘের হাই কমিশন, মানবাধিকার হাই কমিশন। আচ্ছা, ব্রিফিং এ মানবাধিকার বিষয়ক হাই কমিশন মুখপাত্র জেরেমি লরেন্স বলেন, গত কয়েক মাসে বিরোধীদের বেশ কয়েকটি সমাবেশে সহিংসতা